আজ গোপালের লাড্ডু আমি ঘরেই তৈরি করব। তার জন্য আমাকে এই সমস্ত উপকরণগুলো দিয়ে করতে হবে। এবার তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে লাড্ডুগুলো কবে করব। আজকে আমি আমার ঘরের গোপাল ঠাকুরের জন্য কিছু মতিচুরের লাড্ডু তৈরি করব। এই লাড্ডু তৈরি করবার জন্য আমি প্রথমে 2 কাপ সুজি আমি মেপে নিয়েছি। যে কাপ দিয়ে সুজিটা মেপেছিলাম ঠিক সেই কাপেরই 2 কাপ এর মধ্যে আমি দুধ মিশিয়ে দেবো। এবার সুজির মধ্যে যতটা সুজি নিয়েছিলাম তার ডবল আমি দুধ দিচ্ছি। দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এখনও কিছুটা দুধ আছে, একটু পাক দিয়ে নিই, তাহলে ওই দুধটাকেও মিশিয়ে দিতে হবে আমাকে এর মধ্যে। দুধ আর সুজির সংমিশ্রণের মধ্যে এবার আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টির স্বাদটা বেশ সুন্দর ফুটে ওঠে। নিয়ে এটাকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটা যত ফেটাবো তত সুন্দর লাড্ডু তৈরি হবে। ফ্যাটানোর উপরই লাড্ডুটা নির্ভর করে ভালো হওয়ার। সুজি আর দুধের মিশ্রণটাকে যত ফাটানো যাবে তত লাড্ডুগুলো মোলায়েম হবে। সেই জন্য এটাকে আমি 15 মিনিট ফাটিয়ে নেব। দুধ আর সুজির মিশ্রণটাকে ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালা দিয়ে মিনিট 15 জন্য একটু ঢেকে রেখে দেবো। আমি 15 মিনিট পরে এবার ওই বড়গুলোকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে দিতে হবে। করে নিয়ে এটা মিক্সচারে পেস্ট করতে হবে। পেস্ট করে একটা গুঁড়ো করতে হবে। এবার আমি ওটাকে মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওটাকে পেস্ট করব। এবার লাড্ডু করবার জন্য সুজির বড়াগুলোকে একটা মিক্সচার মেশিনে পেস্ট করে রাখা হলো। এইবার লাড্ডু করা হবে। এবার লাড্ডু করবার জন্য পরিমাণ মতন চিনি দিয়েছি এবং জল দিয়েছি। জল দিয়ে একটা পাক করে নিচ্ছি। এবার চিনি রসের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে লাড্ডুর কালারটা সুন্দর হয়, এবং এলাচের গুঁড়োটা আমি কিছু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও ফোটাতে হবে, ভালো করে নাড়াতে হবে যাতে আটাটা ভাব হয়। এবার চিনি রসের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে এটাকে আরও পাক করতে হবে। এবার আমি লাড্ডু করবার জন্য যে বড়া করেছিলাম সেই গুঁড়োগুলো আমি চিনি রসের মধ্যে ফেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে পাক দিতে হবে। এবার এর মধ্যে কিছু আমি চারমগজ দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে লাড্ডুর, কত সুন্দর কালার হয়েছে। এটাকে আমার ঘরের গোপাল ঠাকুরের জন্য লাড্ডু নিজের হাতে নিজেই করে নিলাম। তোমরা এইভাবে করো, দেখো খুব সুন্দর হবে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বুঝলে বন্ধু, ধন্যবাদ।